নমস্কার, স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তার থেকে আজকে জেনে নেব যে ক্রমাগত রেফারিং নিয়ে বিবিধ বিতর্ক উঠে আসছে, সে প্রিমিয়ার ডিভিশন হোক কিংবা নিম্ন ডিভিশন, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম কিংবা তৃতীয় ডিভিশন, সেই বিষয়ে তিনি কি বলবেন এই রেফারিং মান নিয়ে বা রেফারির দায়বদ্ধতা নিয়ে, এই বিষয়ে তার থেকে জেনে নেব। প্রথম প্রশ্ন দাদা, আজকে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে একটি পেনাল্টি নিয়ে বিতর্ক হয়, যে ম্যাচটি ছিল ডায়মন্ড হারবার এফসি এবং বিএসএস স্পোর্টিং ক্লাবের মধ্যে। ম্যাচ দুটো দলই ড্র করেছে, ম্যাচটি ড্র হয় এবং সেখানে ম্যাচের পর দু দলেরই কোচ কিন্তু রেফারির মান নিয়ে প্রশ্ন তুলেছে। আপনি কি বলবেন এই বিষয়ে? শুধু আজকের ম্যাচ না, আজকের ম্যাচের খবর আমি অলরেডি পেয়েছি। বিভিন্ন যে ম্যাচ হয়েছে কদিনে, আমি কিন্তু বেশ কিছু রেফারিং নিয়ে কমপ্লেন পেয়েছি এবং শুধু প্রিমিয়ার ডিভিশন না, অন্য ডিভিশন নিয়েও পেয়েছি। যেটা আশ্চর্যজনক, আজকে লাইন্সম্যানের জন্য দুটো ম্যাচ ক্যান্সেল হতে হয়েছে, যেটা একদমই কাম্য নয়। একটা ম্যাচের ডিসিপ্লিন ধরে রাখার দায়িত্ব হলো রেফারিদের। সেখানে যদি মাঠে সময় মতন লাইন্সম্যান বা রেফারি না পৌঁছায়, সেটা চরম অপেশাদারিত্বের লক্ষণ এবং এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা সম্ভব না। কালকেই আমাদের রেফারিং স্ট্যান্ডার্ডস নিয়ে আমরা একটা মিটিং ডেকেছি, যেহেতু এতগুলো কমপ্লেন আমাদের কাছে এসেছে, এবং আমি ওনাদের সাথে আলোচনা করে দেখব যে এটা কেন হচ্ছে এবং এটা কিভাবে রোধ করা সম্ভব। আমাদের তরফ থেকে আমরা ডেভেলপমেন্টের জন্য যা যা করা সম্ভব ছিল আমাদের অংশে আইএফএ করেছে, কিন্তু তারপরেও কেন এই অপেশাদারিত্ব, কেন সিনসিয়ারিটির অভাব, কেন সিরিয়াসনেসের অভাব, এটা ভেবে দেখার সময় এসে গেছে। আমার সিআরের সাথে কথা হয়েছিল, ওরা স্ট্যান্ড বাই রেফারির জন্য আমায় রিকোয়েস্ট করেছিল, আমরা সেটাও অ্যালাউ করেছি যে স্ট্যান্ড বাইতে যারা থাকবে তাদেরকেও পেমেন্ট দেওয়া হবে, যাতে কোনো রেফারি যদি কোনো হঠাৎ কোনো কাজে বা কোনো দুর্ঘটনায় আটকে যায়, ম্যাচ যাতে এফেক্ট না হয়, স্ট্যান্ড বাই রেফারিরা ক্যারি আউট করতে পারে। কিন্তু তারপরেও আজকে দুখানা ম্যাচ ক্যান্সেল হয়েছে। প্রিমিয়ার ডিভিশনের ডায়মন্ড হারবার ভার্সেস বিএসএস ম্যাচের রেফারিংয়ের মান নিয়ে কমপ্লেন এসেছে। এর আগেও আমি 2-3টে ম্যাচে রেফারিংয়ের মান নিয়ে কমপ্লেন পেয়েছি। এটা খুব খুব আশ্চর্যজনক এবং খুব খুব আনএক্সপেক্টেড। এরমভাবে যদি রেফারিং স্ট্যান্ডার্ড থাকে এবং এরমভাবে যদি চলে, তাহলে কিন্তু সিআরের ওপর থেকে আমার মনে হয় আমরা যারা ফুটবলের সাথে যুক্ত সবারই ভরসা উঠে যাবে। আইএফএও সিআরএকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারবে না এবং ক্লাবদের বিশ্বাস ভরসা, সেই জায়গাটা নষ্ট হবে। রেফারিদের প্রতি যে সম্মান ক্লাবদের বা প্লেয়ারদের, সেই জায়গাটাও কিন্তু তারা খোয়াবে। আমার মনে হয় এই সিআরের ইমিডিয়েটলি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত। আমরা কালকে মিটিংয়ে বসছি, সবিস্তারে আলোচনা করবো এই বিষয়ে। আপনার প্রসঙ্গটা টেনেই বলি, আজকের চতুর্থ এবং দ্বিতীয় ডিভিশন মিলিয়ে মোট 8খানা ম্যাচ ছিল, যার মধ্যে চতুর্থ ডিভিশনের সিটি রাসবিহারিয়া স্পোর্টিং ম্যাচ ভেস্তে যায় লাইন্সম্যান না থাকার কারণে, এবং একই কারণে গিয়ার মাঠে বিয়ালা এসে এবং পাইকপাড়া স্পোর্টিংয়ের ম্যাচ ভেস্তে যায়, এবং অন্য একটি ম্যাচ 20 মিনিট দেরিতে শুরু হয় লাইন্সম্যান না আসার কারণেই। সিআরএ ফুল ফর্ম হলো ক্যালকাটা রেফারিস অ্যাসোসিয়েশন। এই সংস্থা যারা চালান তারা প্রাক্তন রেফারি ছিলেন এবং উঁচু লেভেলে রেফারিং করিয়েছেন। তো সিআরএকে কি এখন আইএফএ শিখিয়ে দেওয়ার সময় এসছে? একটা ম্যাচ পরিচালনা করতে গেলে ন্যূনতম 3জন রেফারি, মানে একজন রেফারি 2জন লাইন্সম্যান লাগে। দেখুন, আমাদের তরফ থেকে সিআরএ যেহেতু রেফারিদের অ্যাসোসিয়েশন, আমরা তাদের স্বীকৃতি দিই, সেই জন্য আমরা তাদের সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দিচ্ছি কাজ করার জন্য। আর যে কোন ম্যাচে কোন রেফারি পোস্টিং হবে সেটাও তারাই ডিসাইড করে। কিন্তু আমি বেশ কিছুদিন ধরে দেখছি রেফারিং নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। আগের বারও বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু এই বছর ব্যাপারটা আরও আরও অতলে চলে যাচ্ছে। তো আমার মনে হয় যদি সিআরএ তাদের দায়িত্ব সঠিকভাবে পূরণ না করতে পারে, সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আগামী দিনে এই জায়গাটা কী করে অ্যাড্রেস করা যায়। আমাদের রেফারিজ কমিটিকে হয়তো আমাদের আরও অ্যাক্টিভেট করতে হবে, এবং যদি সিআরএ কালকে মিটিং আছে, কথা বলে দেখি এটা যদি ওরা সলভ করতে পারে ভালো, নইলে পরে আমাদের রেফারিজ কমিটিকে দায়িত্ব নিতে হবে এই পুরো পোস্টিং আর পুরো রেফারির ব্যাপারটা দেখার। আইএফএর প্রতিটা ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নিচু ডিভিশনে হোক কি ওপর ডিভিশনে একটা খরচা থাকে, প্লেয়ারদের মানে টিমের টিফিনের খরচা থাকে, ম্যাচ আয়োজনে রেফারিস পেমেন্ট থাকে বা বিভিন্ন আনুষঙ্গিক খরচ থাকে। সেখানে এই যে দুটো ম্যাচ ক্যান্সেল হয়ে গেল, এবং সেক্ষেত্রে আপনাকে লিগটা শেষ করার ক্ষেত্রেও কিন্তু শিডিউলকে আবার নতুন করে ভাবতে হচ্ছে।
এবং এই যে দুটো ম্যাচ ক্যান্সেল হয়ে গেল, তার ফলে আপনার যে আর্থিক ক্ষতিটা হলো অলরেডি দেখুন, চিঠিও আর্থিক এসেছে। ক্ষতি হয়েছে সেটা নিয়ে আমি চিন্তিত নই। অনেক সময় বৃষ্টির জন্য ম্যাচ ক্যান্সেল হয়, অনেক সময় বিভিন্ন কারণে ম্যাচ ক্যান্সেল হয়। এটা পার্ট অফ দ্য সিস্টেম, যে সবসময় সব ম্যাচ হয় না, কিন্তু কারোর গাফিলতিতে যদি ম্যাচ ক্যান্সেল হয় সেটা অ্যাকসেপ্টেবল নয়। এবং শুধু আর্থিক ক্ষতি নয়, যে দুটো টিমের এতগুলো প্লেয়ার আসলো, তারা খেলতে পারলো না, তাদের ফিরে যেতে হলো। এই যে দুটো টিম এত টাকা খরচা করে টিম আনলো, টিফিন আনলো, সব কিছু করলো, কিন্তু তারা খেলতে পারলো না। আমরা জানি আমাদের নিচের ডিভিশনের দিকে যে টিমগুলো আছে, সিংহভাগ টিমই আর্থিকভাবে খুব একটা সচ্ছল না। তারা ফুটবলটা কিন্তু ক্যালকাটা ফুটবল লিগের নিচের ডিভিশনে প্যাশন দ্বারা ড্রিভেন। কেউ কিছু মানুষ ভালোবাসে খেলাটাকে, তারা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ক্লাব চালায়। তো সেই জায়গায় এটা আরও বড় ক্ষতি, এবং এই ক্লাবগুলোর জন্য কিন্তু এটা একটা বড় ক্ষতি হলো। এতগুলো টাকা তাদের অকারণে লস হলো রেফারিংয়ের গাফিলতিতে বা রেফারি না পৌঁছানোর জন্য। এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। কালকে মিটিং আছে, আমি এই ইস্যুটা তুলব এবং এটা নিয়ে আলোচনা হবে। এবং আমার মনে হয় কালকে আমরা আলটিমেটাম দিয়ে দেবো যে এই ব্যাপারগুলো যদি শর্ট আউট না করতে পারো, তাহলে আমাদের ভিন্ন পথে চিন্তা করতে হবে।